এক জুমায় মসজিদে যাচ্ছি, ভালো করে শোনেন। সঙ্গী ভালো আর খারাপ হওয়ার ফায়দা আর উপকার, উপকার এবং অপকার কি হতে পারে একটু শোনেন। মসজিদে যাচ্ছে জুমা পড়াতে, তো হুড়াহুড়ি করে গাড়ি রেখেই যাচ্ছে, একটা অটোতে উঠে গেছে। অটো যিনি চালাচ্ছেন তিনি একেবারে মুরব্বী, দাড়ি চুল সব পাকা। তো আমি মোবাইলে কিতাব মোতালা করতেছি, তাফসির মোতালা করতেছি বসে বসে রিকশার মাঝে। উনি আমাকে কি যেন বলতেছেন, আমি বাহিরের আওয়াজের কারণে তার কথা ভালো করে শুনতে পাচ্ছি না। তো আমি হঠাৎ ভাবলাম যে তিনি মনে হয় আমাকে কিছু বলতেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি কি আমাকে কিছু বলছেন? তো বলতেছে, হ্যাঁ আমার একটা কথা শুনেন। আমি চালাই, আপনি একটু আমার কথা শুনেন। তখন অটো তো রিক্সাগুলো তো এইভাবেই বসি আমরা। আমি একটু কানটা তার দিকে বাড়িয়ে দিলাম, এভাবে হাতটা ভর দিয়ে তার দিকে কানটা বাড়াইয়া দিলাম। চাচা বলেন কি হয়েছে? বলতেছে, এই যে বর্তমান একটা সমস্যা, কি করা যায়? বলি কি হয়েছে? বলছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া। উনি হয়তো অনেক কিছু জানে না, যেমন ইনস্টাগ্রাম, টিকটক, লাইকি, ইউটিউব আছে না, এইগুলো থেকে ছেলেমেয়েরা অসৎ বন্ধুর সাথে বন্ধুত্ব করে মুশরিক পর্যন্ত হয়ে যাচ্ছে। আপনার আমার খবর নাই। উনি শুধু ফেসবুকের কথা বলেছেন। উনি বলতেছেন আমাদের সন্তানদেরকে কিভাবে কন্ট্রোল করা সম্ভব। বাবা যারা হয়েছেন তারা শুনেন, আর এখানে আমার ইয়াং যারা জেনারেশন বন্ধু আছো তাদেরকে বলতেছি, পর্দার আড়াল থেকে যে সকল মায়েরা শুনতেছেন আপনারাও শুনেন। কি ভয়াবহ পরিণতি, অসৎ বন্ধুত্বের পরিণতি কি হয় দেখেন। তো উনি আমাকে বলছেন, ইদানিং যে দেখতে পাই বুরখা পরা মেয়ে ফেসবুকে প্রেম করছে অমুসলিমের সাথে, চ্যাটিং, ফেটিং, ডেটিং সব। এক পর্যায়ে সম্পর্ক রক্ষা করতে 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 অমুসলিমের বাচ্চা পর্যন্ত পেটে নিস। মুসলিম মেয়ে অমুসলিমকে বিয়ের জন্য অনশন করছে। তারপরে এক মেয়েকে জিজ্ঞেস করা হলো, এটা আমি দেখেছি কয়েকদিন আগে ফেসবুকে, তাই বলছি। এক মেয়েকে জিজ্ঞেস করা হলো, ও তো মুসলমান না, তুমি তারে চাও কেন? আমি তাও তারে চাই। তুমি তো মুসলিম, সে তো মুসলিম না। বলতেছে আমিও দরকার নাই, ধর্ম ত্যাগ করে তাও তারে চাই। বাস্তবতা, সঙ্গ মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। এর চেয়ে বাস্তবতা আর কি বলবো। তো রিক্সাওয়ালা চাচা, অটোওয়ালা চাচা, তিনি আমাকে বলছেন আমাদের সন্তানদেরকে কিভাবে রাখবো। মেয়েটা বোরখা পরেও একজন অমুসলিমের সাথে সম্পর্ক করে তার বাচ্চাও পেটে নিয়ে নিস। বর্তমান জেনারেশন সুম্মাজদাদু কুফরা, কুফরের দিকে কিভাবে এগোচ্ছে দেখেন। অসংখ্য মেয়েরা এখন অমুসলিম ছেলেদের সাথে সম্পর্ক করে তাদের বিছানায় যে তাদের বাচ্চাও পেটে রেখে ঘুরতেছে। বাস্তব কথা বলতেছে। আপনি গুগলে সার্চ দেন, আপনি ফেসবুকে সার্চ দেন, অসংখ্য স্টোরি আপনার সামনে চলে আসবে। এমন কথা বলার তো সুযোগই নাই যেটা অবাস্তব। এই যুগে এসে বলার সুযোগ নেই। রাজনীতিবিদরা সহজে বুঝে না, বাট এটাই বাস্তব, সব মানুষ জানে। এখন নেককার বন্ধু নির্বাচন করুন। বন্ধু যদি নেককার হয়, বন্ধুর কারণে একজন অমুসলিম ও মুসলমান হয়ে যাবে। আমেরিকাতে গত অক্টোবর মাসের শুরুতে আমরা একটা শপিং মলে গিয়েছি। শপিং মলে যাওয়ার পর এক সুঠাম দেহের অধিকারী এক ভাই সামনে এগিয়ে আসছেন। উনি কালো, ওই যে ক্লিনার, শপিং মল ঝাড়ু দেন, পরিচ্ছন্ন কর্মী। তো আমার জুব্বা পরা দেখে আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি কি মুসলিম? তো আমি বললাম হ্যাঁ। বলতেছে, আচ্ছা তোমাদের কোরআনে কি এরকম কোন আয়াত আছে 6 দিনে আল্লাহ তাআলা আসমান জমিন বানিয়েছেন? জিজ্ঞেস করতেছে। আমি তাকে বললাম হ্যাঁ আছে কোরআনে, সূরা আরাফ 54 নম্বর আয়াত। সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য দিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আছে না 54 নম্বর আয়াতে? এই যে 16 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর পারা। আমি তাকে
পকেট থেকে মোবাইলটা বের করে এই আয়াতটা দেখালাম, হ্যাঁ আমাদের কোরআনে এটা আছে। তা আমি তাকে বললাম, আচ্ছা তুমি কি মুসলিম? বলছে না। জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কিভাবে জানলা কোরআনে এই আয়াত আছে? বলতেছে, আমার এক ফ্রেন্ড আছে, সে মুসলমান, সে আমাকে প্রায় সময় কোরআনের আয়াত পাঠায়, নবীজির হাদিস পাঠায়। তাই? হ্যাঁ। বলছে আমাকে হাদিস পাঠায়, কোরআন পাঠায়, আমি এগুলো রিসার্চ করছি, এগুলো গবেষণা করছি, এগুলো পড়ি। যদি তার পাঠানো এসব তথ্য সঠিক হয় তাহলে আমি শাহাদা পড়তে চাই, মুসলমান হতে চাই। একজন অমুসলিম কোরআন সুন্নাহর সম্পর্ক রেখে মুসলমানের সাথে সম্পর্ক থাকার কারণে মুসলমান হচ্ছে। অমুসলিম রাখবে, অসুবিধা নাই। আর মুসলমান কোন অমুসলিমের সাথে সম্পর্ক রাখবে দাওয়াতের। কিসের? জোরে বলেন কিসের? বন্ধুত্বের নয়, এটা দাওয়াতের। দাওয়াতের কেন? যাতে করে সে জাহান্নামী না হয়ে যায়, সে যেন জান্নাতি হয়, তাকে যেন জান্নাতের দিকে ডেকে নিয়ে আসা যায়, তাওহীদের পথে যেন ডেকে নিয়ে আসা যায়। এই জন্য এই সম্পর্ক রাখবেন। মুসলমান হতে চায়। অমুসলিমের সাথে মুসলিমের সম্পর্ক কখনো বন্ধুত্বের হতে পারে না। মুসলিম তাকে বন্ধু বানাবে না, মুসলিম তার দাওয়াত দিবে, মুসলমান হলে বন্ধু বানাবে। গত 13 তারিখ সন্ধ্যার দিকে আমাদের দেশে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কান্নার ঝড় পড়ে গেল। বলে কি হয়েছে? মেসিকে ভারতে অপমান করা হয়েছে, মেসিকে। আমি খুব আশ্চর্য হলাম, কি হয়েছে? তাকে নাকি অপদস্থ করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে ভারতে। মেসির মুরিদানরা খুব কান্নাকাটি করেছে ফেসবুকে, যে মেসিকে এত কষ্ট দিছে, মেসি ইন্ডিয়া এসে এত কষ্ট পাইছে, তাহলে আর বাংলাদেশে তো কোনোদিন আসবে না। আর মেসি যদি না আসে, আল্লাহর রহমত তো আসার কোনো সম্ভাবনাই নেই, নাকি? বিষয়টা কি এরকম? তাহলে তরুণরা কিরকম ভাবে দেখছে এগুলো? কেন এইভাবে নিচ্ছে? কেন এগুলো করতেছে? কারে বন্ধু বানানোর দরকার, কারে বানিয়েছে? মায়ামিতে গিয়েছি, মায়ামি, ইন্টার মায়ামি এরকম একটা ক্লাবে মনে হয় আপনাদের এই পিসাব খেলে, তাই না? মানে মেসি পিসাব, যারা এখানে মুরিদান আছে তাদের কথা বলতেছে। তা আমাকে এক ভাই বলছে, শায়েখ চলেন আপনাকে একটু মেসিকে দেখায় নিয়ে আসি। মায়ামিতে গিয়েছে আমেরিকাতে, তো সেখানে আমারে বলতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, ফান করেই বলেছি যে মেসিকে দেখলে সওয়াব হবে নাকি? বলতেছে না। আমি বললাম তাহলে? অনেকের স্বপ্ন থাকে না মেসিকে দেখবে। তা আমি তাকে বললাম, দেখেন 70,000 মুসলমান মারার পরেও যার পক্ষ থেকে একটা নিন্দা পর্যন্ত বের হয় নাই, তাকে দেখার তো কল্পনা করা অসম্ভব আমার দ্বারা। শিশুদেরকে মেরেছে, কই মেসি তো একটা স্ট্যাটাসও দেয় নাই, মেসি তো একটা পোস্টও করে নাই, মেসি তো একটু দুঃখ প্রকাশও করে নাই। এই যুবকরা ভালো করে শোনো, তুমি তাহলে মেসিকে এত প্রিয় বানানোর কারণ কি? কি কারণে? কোন কাফেরের সাথে মুসলমানের তো এরকম সম্পর্ক হতেই পারে না। কে তোমার এত মেসি ভক্ত বানিয়েছ? আমাদের সন্তানরা কাফের হয়ে গেছে এগুলো করতে করতে, তার খবরই নেই। রসুল্লাহর কথা এত মানে না, রসুলকে এত মহব্বত করে না যত মহব্বত নেইমার মেসিকে করে, যত মহব্বত আর্জেন্টিনা ব্রাজিলকে করে। কি বলবো ভাইয়ের আমার, এগুলো দুঃখের কথা। সুম্মাজদাদু কুফরার আলোচনা এতক্ষণ করতেছে যে কুফরকে কিভাবে বাড়িয়ে দিয়েছে। এজন্য সঙ্গী নির্বাচন করুন নেককার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা 119 নম্বর আয়াত। আমার সময় থাকলে আরো ব্যাখ্যা দিতাম। সূরা ফুরকানে 27, 28, 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বন্ধুত্ব কিরকম করতে হয় তার আরো দৃষ্টান্ত দিয়েছেন। নেককার নামাজের সাথে বন্ধুত্ব থাকলে নামাজি তাকে নামাজে ডেকে নিয়ে যাবে, আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব থাকলে তাকে সৎ কাজের দিকে আহ্বান করবে, আর মদখোরের সাথে সম্পর্ক থাকলে সে বোতল খাওয়ার জন্য ডেকে নিয়ে যাবে। সমাজ নষ্ট হচ্ছে এরকম খারাপ সঙ্গ দিয়া। চাই নেতা বানান, নেককার বানান, চোর বাটপার বানায়েন না। বাপ মা নেককার সন্তান বানান, নেককার বাবা বানান। পিতা যদি অসৎ হয়, পিতাকে বলেন, বাবা তুমি জনগণের সম্পদ লুট করে এনে আমাকে গাড়িতে চড়াচ্ছ, এই সম্পদের দরকার নাই, এই সম্পদ ফিরিয়ে দাও। তুমি মানুষ থেকে ঘুষ নিয়ে গাড়ি কিনে দিয়েছ আমাকে, এই গাড়ি আমার লাগবে না, আমি প্রয়োজনে হেঁটে হেঁটে ক্লাস করতে যাব। সন্তানদেরকে বলতেছি, সৎ পিতা, নেককার পিতা নির্বাচন করেন।
পিতা না হলে সৎ, তাকে সতের দিকে আহ্বান করেন, দাওয়াত দেন। 4 নম্বর, কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করা এবং তদনুযায়ী আমল করা। 4 নম্বর। এজন্য কোরআন এবং সুন্নাহর জ্ঞান যেটুকু না জানলে দিনের উপর চলা অসম্ভব, এটুকু শেখা ফরজ। নবীজি হাদিসে বলেছেন, 229 নম্বর হাদিস, ইবনে মাজার হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আলা কুল্লি মুসলিম। আমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। ভালো করে শুনে রাখেন, কোরআন শেখে এবং শেখায় যারা, কোরআন মেনে চলে যারা, তাদের চেয়ে সেরা মানুষ, তাদের চেয়ে শ্রেষ্ঠ সন্তান আল্লাহর জমিনে আর কেউ হইতেই পারে না, কেউ হইতে পারে না। এখনকার পশ্চিমাদের দালালেরা আলেমদেরকে রোহিঙ্গা মনে করে, অবহেলা করে, অপমান করে, লাঞ্ছিত করে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আলেমদের 54 বছরের ইতিহাস তালাশ করে দেখেন। এই রাষ্ট্রের একটা পয়সা যারা বিদেশে অর্থ পাচার করে নাই, এই রাষ্ট্রের জেনারেশনকে ধ্বংস করার জন্য যারা মাদক চোরা কারবারি করে নাই, মাদক বহন করে নাই, সেবন করে নাই, এই রাষ্ট্রকে ভালো রাখার জন্য অস্ত্র চোরা কারবারি করে নাই, এই রাষ্ট্রকে সঠিক রাখার জন্য, সুন্দর রাখার জন্য জেনারেশনকে, এই রাষ্ট্রের জনগণকে মিসগাইড করে নাই, বরং দেশাত্মপ্রেম, দেশপ্রেম, কোরআন প্রেম, ইসলাম প্রেম প্রতিষ্ঠা করেছে। আমি বলতে চাই, আগামীতেও আপনারা যারা আলেমদেরকে অবহেলা করেন, অপমান করেন, লাঞ্ছিত করেন, তাদেরকে বলতেছি, আপনারা শুনে রাখেন, এই রাষ্ট্রের আলেমরা এত দেশপ্রেমিক, রাষ্ট্রের মানচিত্রে কেউ যদি শকুনের থাবা দেয়, সবার আগে যুদ্ধের ময়দানে আলেমরা ঝাঁপিয়ে পড়বে এবং নেতৃত্ব দিবে আলেমরা। এটা লিখে রাখেন। যারা রাষ্ট্রের জনগণের সাথে খেয়ানত করবে এবং রাষ্ট্রের টাকা মেরে খাবে, তারা প্রাইভেট বিমানে করে সবার আগে দেশ ছাড়বে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ওরা দেশ ছাড়বে, কিন্তু কর্মীর পাসপোর্টই নেই। আহারে, পাসপোর্ট নাই, এটা যেমন হাস্য রসিকতার, ঠিক মুসলমান হয়ে আল্লাহর দাসত্ব বাদ দিয়ে কুফুরের দাসত্ব করে, এটা এরকম হাস্যরসের, এটা উপহাসের। আল্লাহকে চিনেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন। বলতে গেলে লম্বা হয়ে যাবে। 5 নম্বর, যখন দরকার হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অর্থ দেওয়ার অর্থ দিব, জান দেওয়ার জান দিব। 5 নম্বর, জান মাল দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজুরাতে 15 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহর রাসূল দ্বীন সম্পর্কে তার কোনো সংশয় সন্দেহ নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এজন্য যে মুমিন একনিষ্ঠ মুমিন হয়, সে জান মাল দিয়ে লড়াই করে কার জন্য? জোরে বলেন, কার জন্য? লড়াই করে আল্লাহর জন্য, লড়াই করে ইসলামের জন্য, লড়াই করে কোরআনের জন্য, লড়াই করে তাওহীদের জন্য, লড়াই করে সুন্নতের জন্য, লড়াই করে হক্কানি উলামায়ে কেরামের জন্য। আমিও বলতে চাই, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমার কোনো সার্থকতা নাই, আমিও চাই এই জমিনে দ্বীন কায়েম হোক, ইসলাম কায়েম হোক। এর জন্য ইসলাম কায়েমের জন্য যদি আমাদেরকে জান দিতে হয়, মাল দিতে হয়, কে কে রাজি আছেন? হাত তুলে দেখায় দেন আমার ভাইরা। দেখে চিন্তা করছে, এই দেশে আমার কাজ না, আমার কাজ অন্য দেশ। বেচারা অবসর নিয়ে প্রাইভেট বিমানে করে ভাগছে। আমার এখানে থাকার দরকার নেই, এত বড় বড় শয়তান থাকতে আমি এখানে কি করব? অবসর নিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিতে গিয়েছেন, সবাই তার বিরুদ্ধে লেগে গেছে। লিয়ুসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক, বন্দী করতে চাইছে, হত্যা করতে চাইছে, মক্কা থেকে বের করতে চাইছে। এই সব কিছু আলেমদেরকেও শয়তানরা করতে চাইছে। বিগত 16 বছরে আলেমদের সাথে এগুলো করেছে। এই জন্য বলতেছে, আচ্ছা, নবী কি এক মুহূর্তের জন্য আবু জাহেলের কাছে ইসলামকে ছেড়ে দিয়েছিলেন? যে আবু জাহেল, আচ্ছা
যাও 5 বছরের জন্য তোমার একটু টেন্ডারটা দিলাম ইসলামের, দিয়েছেন? দেন নাই। ইসলামের উপর অবিচল ছিলেন, কোরআনের উপর অবিচল ছিলেন। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে বাড়ি ফিরেছেন। আবু তালেব যখন দেখলেন নবীজির চোখে পানি, আবু তালেব বলে, মুহাম্মদ কাঁদো কেন, কি হয়েছে তোমার? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, চাচা যান, ওরা কেউ বলে আমারে মারবে, কেউ বলে হত্যা করবে, কেউ বলে মক্কা থেকে বের করে দিবে, কেউ বলে হাত ভেঙে দিবে, কেউ বলে পা ভেঙে দিবে। কান্নাই জন্য করি না, ভয় করি না, বরং ওদের ভয় দেখানোতে আমি ভীত না। কারণ হলো আমার এক হাতে চাঁদ, আরেক হাতে যদি সূর্য রেখে দেওয়া হয়, তারপরেও ইসলাম ছেড়ে দেওয়া সম্ভব নয়। কোনো কিছু আমাকে বিচলিত করতে পারবে না। কাদিয়ে জন্য যে উম্মতকে কোরআনের দাওয়াত দিয়ে, দ্বীনের দাওয়াত দিয়ে জান্নাতে নিয়ে যেতে চাই, সেই উম্মত যখন তাদের নবীর গায়ে আক্রমণ করতে চায়, নবীকে হত্যা করতে চায়, নবীকে মারতে চায়, ওই উম্মত তো দেখি জাহান্নামী হয়ে যাচ্ছে, এই জন্য কান্না করি, অন্য কোনো কারণে না। আমার উম্মতদেরকে জান্নাতে নেওয়া আমার জিম্মাদারি। উম্মত যদি জাহান্নামে চলে যায়, এর চেয়ে কষ্টের আর কোনো কিছু হতে পারে না। হক্কানি আলেমরা এই জন্য গাফেল উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দেয়, আর ওরা মনে করে হুজুর আমার রাজনীতিরে মারতেছে, আমার রাজনীতিকে খোঁচা দিচ্ছে। আবু তালেব কাফের হয়েও বলেন, মুহাম্মদ ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। আমি আবু তালেব আল্লাহর নামে কসম করে বলছি, যতদিন আমাকে মাটির নিচে দাফন না করা হবে, আমি মাটির উপরে আছি, ওরা সবাই মিলেও তুমি মুহাম্মাদের কিছু করতে পারবে না। একজন আবু তালেব কাফের হয়ে নবীজির সঙ্গী ছিলেন, নবীকে সহযোগিতা করেছেন, আর আজকে মুসলমান হয়ে ইসলামের বিরোধিতা করে কিনা। আমার যে কথা বোঝানো দরকার, কাফেরদের কোন থ্রেট, কোন হুমকি ধামকি, বন্দী করে রাখা, রাসূলকে হত্যার ষড়যন্ত্র করা, আল্লাহর কসম নবীকে 1 সেকেন্ডের জন্য ইসলাম থেকে দূরে সরাইতে পারে না, 1 সেকেন্ডের জন্য সরাইতে পারে। হক্কানি উলামায়ে কেরামরা জেল খেটেছেন, এমন বহু আলেম দেখেছি 12 বছর জেল খেটেছেন, 8 বছর জেল খেটেছেন, 10 বছর জেল খেটেছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই, আপোষ করেন নাই। আমিও বলতে চাই, যারা হক্কানি উলামায়ে কেরাম, তারা বাতিলের রক্তচক্ষুকে ভয় করে না, ইসলামের উপর অবিচল থাকে। অবিচল থাকার কথা বলতেছি, ইমানের উপর অবিচল থাকার কথা। ভাইরা আমার, যদি ইমানের উপর অবিচল থাকতে হয়, মৃত্যু পর্যন্ত 5টা কাজ করতে হবে। কয়টা? 1 নম্বর, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। কোরআন এবং সুন্নাহর বাহিরে আবার কি? মুমিনের আবার কোরআন সুন্নাহ বাদ দিয়ে কোনটা? না, যেটা ভাল লাগবে ওইটা কোরআন থেকে নিলাম, যেটা ভাল লাগলো হাদিস থেকে নিলাম, আবার যেটা অন্য ধর্মের ভাল লাগে সেটাও নিলাম। এটা কোনো বিধান আছে? এখন তো চলতেছে এগুলো, চলতেছে এগুলো। এই জন্য সুম্মাজদাদু কুফরা, কুফর বাড়িয়ে দিয়েছে। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইমানের উপর অবিচল থাকার কথা বলেছেন, নবীজি হাদিসের মধ্যেও বলেছেন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার কথা। মুওয়াত্তা মালিক 1628 নম্বর হাদিস, নবীজি বলেন, তারাকতু ফিকুম আমরাইন, 2টা জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। কোরআন এবং সুন্নাহ নবীজি আমাদের জন্য রেখে গেলেন, যে উম্মত কোরআন আর সুন্নাহ আঁকড়ে ধরবে কখনো ভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে।
আঁকড়া ধরা নবীজির মতো। কোনো ভয় ভীতি নবীকে দিন থেকে দূরে সরায় না, ইসলাম থেকে দূরে সরায় না, কোরআন থেকে দূরে সরাইতে পারে না। ইসলামের প্রাথমিক যুগে সালাতে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, আশঙ্কা রয়েছে রাসূলুল্লাহর গর্দান উড়িয়ে দিবে কাফেররা, নামাজে দাঁড়িয়েছে। তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে, লাত, মানাত, উজ্জা, হুবল, এই সমস্ত কুফরের বিরুদ্ধে সালাতে দাঁড়িয়েছেন একত্ববাদের দাওয়াত নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আশঙ্কা রয়েছে ওরা নবীকে মারবে, আশঙ্কা ছিল ওরা রাসূলুল্লাহকে শহীদ করে দিবে। রাসূল এক সেকেন্ডের জন্য ভয় পান নাই, নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার বলে। বুখারীর হাদিসে এসেছে 240 নম্বর হাদিস, নবীজি নামাজে, আবু জাহেল সাঙ্গপাঙ্গ নিয়ে দূর থেকে নবীজিকে দেখে আর বলে, এই কে আছো তোমাদের মাঝে যে মুহাম্মাদের? যখন সিজদায় তিনি যাবেন তার মাথার উপর ময়লা রেখে দিবা, এমন কে আছো উপস্থিতিদের মাঝ থেকে? উকবা ইবনে আবি মুঈত ইসলামের বড় শয়তান, দুশমন, ইসলামের বিপক্ষে কঠোর। উকবা ইবনে আবি মুঈত বলে, আমি পারবো, আমি করতে পারবো মুহাম্মাদের সঙ্গে এই কাজ। দৌড়ে গিয়েছে, ময়লার ডাস্টবিন থেকে উটের নাড়ি ভুড়িগুলো এনে রাসূলুল্লাহ যখন সিজদায় গিয়েছেন রাসূলের মাথা মোবারকে রেখে দিস। আল্লাহর হাবিব মাথা উঠাতে পারেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হলেন এই হাদিসের বর্ণনাকারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কিয়ামত পর্যন্ত নবীজির উপর যারা মুহাদ্দিস হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদের চেয়ে বড় আর মুহাদ্দিস কেউ হবেন না। রাইসুল মুহাদ্দিসিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উকবা ইবনে আবি মুঈত রাসূলুল্লাহকে সিজদারত অবস্থায় মাথার উপরে ময়লা রেখে দিল। আল্লাহর হাবিব মাথা মুবারক উঠাতে পারেন না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদও কিছু করতে পারেন না, কারণ ইসলামের দুর্দিন। কি করবেন ভেবে পান না, কলিজাটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এমত অবস্থায় নবী কন্যা জান্নাতের যিনি সর্দারনি হবেন, যার ব্যাপারে হাদিসে এসেছে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতিমা দৌড়ে দৌড়ে এসেছেন। পিতার এই কষ্ট দেখে সহ্য করতে পারেন নাই, মাথা মোবারক থেকে ময়লাগুলো যখন সরিয়ে দিলেন, ঘাড় মোবারক থেকে আল্লাহর হাবিব আল্লাহু আকবার বলে মাথা উঠিয়েছেন। ইসলামের দুশমনদের বিরুদ্ধে নবীজি সালাতে বিভ্রান্ত করার যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে, যারা নবীজিকে কষ্ট দিয়েছে তাদের বিরুদ্ধে একবার না, দুইবার না, তিনবার আল্লাহর কাছে বিচার দায়ের করেছেন। আল্লাহ বিচার এমন ভাবে কবুল করেছেন যে ওদের একজনেরও মৃত্যু সম্মানের হয় নাই, ওদের একজনেরও মৃত্যু সম্মানের হয় নাই, অপমান আর লাঞ্ছনার হয়েছে। হকের উপর থাকুন। আল্লাহর বান্দা হয়ে হক হলো রবের দাসত্বে থাকা, আর আল্লাহর সৃষ্ট হয়ে শয়তানের দাসত্বে থাকা এটা কুফর। এর হকের উপর নাই, বিভ্রান্ত হয়ে গেছে, ভ্রষ্টতার মধ্যে আছে। এক উসমান হাদি সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে বেশি দিন বাঁচার প্রয়োজন নাই, বাঁচার মতো অল্প দিন বাঁচলেই সম্ভব, যথেষ্ট। কয় মাস আমরা তাকে চিনি? 2-3 মাস। 2-3 মাস তিনি খুব ফ্রন্ট লাইনে আছেন, মানুষ তাকে চিনেছেন, লক্ষ লক্ষ মানুষ জানা যায়। আমিও ছিলাম। স্বাধীনতার 54 বছরে সবচেয়ে বড় জানাজা হয়েছে, সব থেকে বড় জানাজা হয়েছে। একটু ভালো করে কান খাড়া করে শোনেন। ইজ্জতের মৃত্যু, সম্মানের মৃত্যু। সারা দেশ প্রিয় মরহুম হাদি ভাই মনে করেন যে একটা আসনের এমপি হতে চেয়েছিল জনসেবার জন্য। আল্লাহ তারা সারা দেশের বানাইছে, সারা দেশ তার জন্য কেঁদেছে। কবুলিয়াত কাকে বলে দেখেন। এই জন্য খুব বেশির দরকার নেই, হকের উপর থাকুন।
হকের উপর থাকুন, মানুষ আপনার জন্য কাঁদবে। ওয়াজহাব বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস, নবীজির হাদিস, 4241 নম্বর হাদিস, ইবনে মাজাহ। ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাব বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে যান, আল্লাহর জমিনে আল্লাহর আইনের জন্য সমস্ত রাজনীতি করেন। মুসলমানের রাজনীতি শয়তানকে প্রতিষ্ঠা করার জন্য, এটা কেমনে হয়? মুসলমান কাজ করবে, রাজনীতি করবে, খাবে দাবে, শরীর চর্চা করবে, সমস্ত কিছু করবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠা করবে, চাকরিজীবীরা আমানতের প্রতিষ্ঠা করবে, জনগণ রাষ্ট্রের আমানত রক্ষা করবে, নেতৃবৃন্দ জনগণের জন্য নির্ধারিত আমানত জনগণের কাছে পৌঁছাবে। কানাডায় আর লন্ডনে পৌঁছাবে না, বাংলাদেশেই রাখবে। এখন যেটা হচ্ছে, বিগত সরকারের এক মন্ত্রী দেখেছেন না, 350 বাড়ি করছে লন্ডনে, অন্যান্য দেশেও নাকি তার বাড়ি ঘর আছে। কানাডাতে গিয়েছি, এক ভাই বলছে, শায়েখ চলেন আপনাকে বেগম পাড়া দেখায়, আমারে বলছে। তো আমি বললাম বেগম পাড়ায় কি করবো? কই যে চোরেরা বাড়ি ঘর করছে এটা দেখেন। সময় ছিল না, আর ওদিকে যাওয়া হয়নি। বাস্তব কথা বলতেছে। সুম্মাজদাদু কুফরা, কুফরকে এভাবে বাড়িয়ে দিয়েছে। ইমানের উপর অবিচল থাকুন। নবীজি ওরা মেরে ফেলবে এই ভয়ে সালাত বন্ধ করে দেন নাই, নামাজ বন্ধ করে দেন নাই। এজন্য হক্কানি আলেমদের দায়িত্ব আপনাদেরকে বলছি, এবং হকের পথে যারা থাকবে, ইসলামের পথে যারা থাকবে, মুসলমান যারা, তাদের দায়িত্ব থাকবে কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, তাওহীদের কথা বলবে। আলেমদের দায়িত্ব মসজিদের মিম্বর থেকে হকের আওয়াজ গোটা এলাকায় পৌঁছে দিবে। কারণ মসজিদ কারো রাজনৈতিক অফিস নয়, কার্যালয় নয়, পার্টি অফিস নয়, যেখানে নেতার কথা বলতে হবে, আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে হবে। মানুষের তন্ত্র মন্ত্র বন্ধ করুন। কিসের মানুষ পূজা শুরু করেছেন? নবীজি জানতেন রাসূলুল্লাহর গর্দান উড়ায় দিবে কেউ তরবারি দিয়া, নামাজ ছাড়েন নাই। মুসলমান তো এমন হবে, সুম্মা ইস্তাকাম, ইস্তেকামত থাকবে, কোরআন সুন্নাহকে এইভাবে আঁকড়ে ধরবে যে জীবন যায় যাবে, কোরআনের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি সামনের দিকে আগাই। 5টা বিষয়ে যত্নবান হওয়ার কথা বলছিলাম। 1 নম্বর কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নম্বর অহংকারী না হয়ে আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করুন আল্লাহর কাছে। অহংকারী হলে নমরুদের যে পরিণতি হয়েছে, ফেরাউনের যে পরিণতি হয়েছে, নব্য ফেরাউনেরও সেম পরিণতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার যে ফেরাউন তৈরি হবে তারও একই হবে। মনে রাখেন, যারা মনে করেন পুরনো ধাঁচে পুরনো রীতিনীতিতে রাজনীতি চলবে না, আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানরা 16 বছরে সব কিছু শিখেছে, জেনেছে। পৃথিবী আগে একরকম ছিল, জনগণের টাকা নেতা মেরে দিলে জাতি জানতো না, আর এখন কয় টাকা মেরেছে তাও জানে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কয় কেজি গম খেয়েছে, কয় কেজি চাল খেয়েছে এটাও জানে, হাতে হাতে হিসাব থাকে। অতএব ওগুলো বন্ধ করেন, ওই রাজনীতি এখন চলবে না। সবাই সচেতন, সবাই সচেতন। 2 নম্বর দোয়া করা, এর জন্য অহংকারী না হওয়া, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর আয়াত 3 নম্বর পারা হিফজুল কোরআন দোয়া শিখিয়ে দিয়েছেন। আর বলেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই পড়ি রব্বানা, আরো জোরে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা
মিল্লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করবেন। হেদায়েতের পর আমাদের গুনাহের কারণে যেন আল্লাহ অন্তরে বক্রতা সৃষ্টি না করেন, যেন আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। অহংকারী হয়ে ওঠেন না। অহংকারী আল্লাহর কাছে দোয়া করে না, মনে করে আমার এই মসনদ কে নিবে, পুলিশ আমার, র্যাব আমার, সেনাবাহিনী আমার, বিদেশি বন্ধুরা আমার, খালি হুজুররা বাদে সব আমার। ব্যাস, অহংকার বন্ধ করুন। পতন হলে কেমনে হবে তার টেরও পাবেন না। পতনের জন্য কিচ্ছু লাগে না। 16 বছর আন্দোলন করে নাই দেশের মানুষ, কি হয়েছে? কিছুই হয় নাই। কিন্তু আল্লাহ পোলা বান দিয়ে সব করায় দিচ্ছে, বুঝলেন? বড় বড় হেভিয়েট নেতারা না কি করেছেন? কিছুই করতে পারেন নাই। পোলা বানরা সব দেখায় দিচ্ছে, খেলা খতম করে দিয়েছে। এই জন্য অহংকার করা যাবে না। কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। তিরমিজির হাদিসে এসেছে 2290 নম্বর হাদিস, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। রাসূল অল টাইম দোয়া করতেন, বেশি বেশি দোয়া করতেন। এই জন্য এই দোয়া করবো তো ইনশাআল্লাহ, এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নম্বর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, 3 নম্বর ভালো করে শুনেন, 3 নম্বর সঙ্গী নির্বাচন করা নেককার, পরহেজগার, মুত্তাকি, আমানতদার, চোর ডাকাত না। এখনকার জেনারেশন বন্ধু বানায় মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর। কথা বলেন না কেন? এক জুমায় মসজিদে যাচ্ছে, ভালো করে শুনেন। সঙ্গী ভালো আর খারাপ হওয়ার ফায়দা আর উপকার, উপকার এবং অপকার কি হতে পারে একটু শোনেন। মসজিদে যাচ্ছে জুমা পড়াতে, তো হুড়াহুড়ি করে গাড়ি রেখেই যাচ্ছে, একটা অটোতে উঠে গেছে। অটো যিনি চালাচ্ছেন তিনি একেবারে মুরব্বী, দাড়ি চুল সব পাকা। তো আমি মোবাইলে কিতাব মোতালা করতেছি, তাফসির মোতালা করতেছি বসে বসে রিকশার মাঝে। উনি আমাকে কি যেন বলতেছেন, আমি বাহিরের আওয়াজের কারণে তার কথা ভালো করে শুনতে পাচ্ছি না। তো আমি হঠাৎ ভাবলাম যে তিনি মনে হয় আমাকে কিছু বলতেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি কি আমাকে কিছু বলছেন? তো বলতেছে, হ্যাঁ আমার একটা কথা শুনেন। আমি চালাই, আপনি একটু আমার কথা শুনেন। তখন অটো তো রিক্সাগুলো তো এইভাবেই বসি আমরা। আমি একটু কানটা তার দিকে বাড়িয়ে দিলাম, এভাবে হাতটা ভর দিয়ে তার দিকে কানটা বাড়াইয়া দিলাম। চাচা বলেন কি হয়েছে? বলতেছে, এই যে বর্তমান একটা সমস্যা, কি করা যায়? বলে কি হয়েছে? বলছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া। উনি হয়তো অনেক কিছু জানে না, যেমন ইনস্টাগ্রাম, টিকটক, লাইকি, ইউটিউব আছে না, এইগুলো থেকে ছেলেমেয়েরা অসৎ বন্ধুর সাথে বন্ধুত্ব করে মুশরিক পর্যন্ত হয়ে যাচ্ছে।